وسلم على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহে দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনে মজলিসে দ্বীনে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক? জনগণ, প্রশাসন, ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা, মাজার, দরবার, সন্তান দেওয়ার মালিক কে? সাতমুখ জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আপনাকে আমাকে এখানে এনেছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান, যেহেতু আমার সময় সর্বোচ্চ 20-25 মিনিট, হযরত চলে আসবেন, বেশি রাত নিয়ে করবেন না। এই অসংক্ষিপ্ত সময়ে একটি সার নির্যাস আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রথমত আমাদের একটি বিষয় জানা দরকার, আল্লাহ তাআলা আমাদের উপরে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো আখিরি নবীর উম্মত হতে পারা। আখিরি নবীর উম্মত হতে পারা এটা বিরাট বড় নিয়ামত। আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আশপাশে আওয়াজ করেন না, আওয়াজ করলে আমাদের কষ্ট হয়ে যায়। তো যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আখিরি নবীর উম্মত হতে পারা। এটা কত বড় নিয়ামত, এটা কল্পনা করা সম্ভব না। কারণ আমাদেরকে যে নবী, আখিরি ভাবে যে নবীকে আমাদের জন্য দান করা হয়েছে, অর্থাৎ যেই নবীর অধীনে উম্মত বানিয়ে আপনাকে আমাকে পাঠানো হয়েছে, সাতমুখ জমিন আসমান সহ পুরা সৃষ্টি জগতে আমাদের নবীর চাইতে দামি কোন সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কিছুই নেই। সবচেয়ে দামি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কতটা দামি? জামে তিরমিজি 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির সাহাবীরা এরকম এক জায়গায় বসেছিলেন, ইয়ান্তাজিরুনা, তারা নবীজির অপেক্ষায় ছিলেন যে কখন নবীজি আসবেন, এসে সাহাবীদের সামনে দ্বীন নসিহা পেশ করবেন। কিন্তু হুজুরের আসতে একটু দেরি হচ্ছিল। তো সাহাবায়ে কেরামের একটা আদত বা অভ্যাস ছিল যে যদি তারা অবসর কোনো সময় পেতেন তো সাথে সাথে দ্বীনি কোনো আলোচনা শুরু করতেন। এটা সাহাবীদের একটা অভ্যাস ছিল। আমাদের অভ্যাস তো হলো যে এক জায়গায় যদি একটা অবসর টাইম পাই তো ইচ্ছা মতো জনমের মতো আকিজ বিড়িটা আর কি হচ্ছে। সাহাবীদের মধ্যে অভ্যাস ছিল তারা একটা সময় পেলেই দ্বীনি কিছু আলোচনা করতেন। তো যখন দেখছেন যে হুজুরের আসতে দেরি হচ্ছে, এক সাহাবী দাঁড়িয়ে দিয়ে বলেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খালিলা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। শোনো, সমস্ত সৃষ্টি জগতের ভেতর থেকে আল্লাহ তাআলা একজনকে যাচাই বাছাই করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ। আর কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দেন নাই। ওয়ান পিস খলিলুল্লাহ পুরো সৃষ্টি জগতে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই সাহাবীরা কল্পনা করো তো, পুরো সৃষ্টি জগতের মধ্যে একজনই আল্লাহর খলিল, তিনি হযরত ইব্রাহিম। তো ইব্রাহিম কত দামি স্বীকৃতি পেয়েছেন, তিনি আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। তো আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ ঠিক, পুরা সৃষ্টি জগতে ওয়ান পিস খলিলুল্লাহ নিশ্চয়ই তিনি দামি, কিন্তু আমি ভেবে দেখলাম, দেখো আদম ইস্তাফাহুল্লাহ, আদমও কিন্তু কম না। কেন? সমস্ত সৃষ্টি জগতের ভেতর থেকে একজনকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক নির্বাচিত করেছেন, তিনি কিন্তু হযরত আদম আলাইহিস সালাম, তিনি তো সফিউল্লাহ। তো ওয়ান পিস খলিলুল্লাহ যদি দামি হন তো ওয়ান পিস সফিউল্লাহ আদমও তো দামি। আরেকজন কহা, তাও তো ঠিক, ভুল কথা তো বলো নাই, কিন্তু দেখো সাহাবীরা, আমিও কিন্তু ভেবে দেখলাম, আরেকজন বলছে আমিও কিন্তু ভেবে দেখলাম মুসা নবীও কিন্তু কম না। কেন? ওই সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিবরাইলের মারফতে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন ডাইরেক্টলি, ফাকাল্লামাহু তাকলিমা। তো মুসা তো কালিমুল্লাহ, আর কাউকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয় নাই। একজন বলছে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন বলে মুসা কালিমুল্লাহ, আরেকজন বলে ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহ। ঈসা তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন, কালিমাতুল্লাহ উপাধি পেয়েছেন। রূহুল্লাহ মানে আল্লাহর আত্মা উপাধি পেয়েছেন। তো রূহুল্লাহ ঈসা কত দামি। আরেকজন বলে মুসা কালিমুল্লাহ কত দামি, আরেকজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ কত দামি, আরেকজন বলে আদম সফিউল্লাহ কত দামি। হুট করে ওখানে ফাআকবালান নবী, আমাদের নবী ওখানে আসলেন। এসে ফাসামিয়া মা ইয়াতাকারুন, সাহাবীদের আলোচনা শুনলেন যে কেউ বলছে আদম সফিউল্লাহ, কেউ বলছে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলে মুসা কালিমুল্লাহ, কেউ বলে ঈসা রূহুল্লাহ। আমাদের নবী কথাগুলো শুনে সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা, ভালোই তো দেখলাম তোমরা আলোচনা করছিলে আদম সফিউল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ। মাগার সাহাবীরা জানো আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামানাল মাহবুব। আল্লাহ বুঝাতে চান নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পাড়া। যেন আল্লাহ বুঝাচ্ছেন নবী গো, আমার হাবিব মুহাম্মদ আদম সফিউল্লাহ, কিন্তু এই আদম সফিউল্লাহ হওয়ার পরও ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর ধরে আদম কেঁদেছিলেন। টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম, টার্গেট ছিল একটা, আমি আল্লাহকে খুশি করা। নিজের সন্তানকে জবাহ করতে উদ্যত হয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট ছিল একটা, আমি আল্লাহকে খুশি করা। আল্লাহ পাক বোঝাতে চান হাবিব সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ সূরা দুহার 5 নম্বর আয়াতে ঘোষণা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী সবাই তো আমার
খুশি করতে চায়, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তুমি মুহাম্মদকে খুশি করতে চাই। আচ্ছা কল্পনা করেন তো, যেই আল্লাহ আমাদের নবীকে খুশি করতে চান, যেই নবীকে খুশি করতে চান আল্লাহ, সেই নবীর চাইতে দামি আর কে হতে পারে? আমাদের নবী তো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহ যারা খুশি করতে চান, আল্লাহ যাকে মহব্বত করেন। আমার ভাই, উম্মতে মুহাম্মদী হয়ে এত বড় একটা দামি সম্পদ আপনি আমি পেয়েছিলাম। উম্মতে মুহাম্মদী হয়ে এমন গুরুত্বপূর্ণ একজন নবী আপনি আমি পেলাম। আফসোসের সাথে বলতে হয়, আজ মুসলমানের দিকে তাকাইলে ওই নবীর অনুসরণ আমরা করি না, আদর্শ হিসেবে আমরা নবীকে মানি না। আমরা কেউ মেনে চলেছে আদর্শ হিসেবে লেনিন আমার আদর্শ, কার্ল মার্কস আমার আদর্শ, মাও সেতুং আমার আদর্শ, আমাদের আদর্শ আব্রাহাম লিঙ্কন। কেউ বা আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা দাবি করে আমি জিয়ার সৈনিক, আমি এরশাদের সৈনিক, আমি মুজিব সেনা। আরে উম্মতে মুহাম্মদী হয়ে কেউ জিয়ার সৈনিক হবে না, উম্মতে মুহাম্মদী হয়ে এরশাদের সেনা হবে না, উম্মতে মুহাম্মদী হয়ে মুজিব সেনা হবে না। আমাদের আদর্শ মুহাম্মদ ছাড়া আর কোন আদর্শ হবে না। কিন্তু আমরা আদর্শ বানিয়ে নিয়েছি, ওয়েস্টার্ন কালচার আমাদের কাছে পছন্দ হয়ে গেছে। ডক্টর ইউনূসরা চাচ্ছে বাংলাদেশে পশ্চিমা সভ্যতাকে আমদানি করতে। মনে রাখা দরকার, আমার বাংলাদেশে শেখ হাসিনার মতো স্বৈরাচার ইন্ডিয়ার কালচার এখানে ঢুকাইতে পারে নাই, পশ্চিমা কালচার এখানে চলবে না। আমাদের এখানে একটাই কালচার চলবে, আরবের কালচার। পৃথিবীর আর কোন কালচার এই মুসলিম সভ্যতা গ্রহণ করবে না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আপনার আমার তো উচিত ছিল, আল্লাহ বলেছেন নবী উম্মতকে জানায় দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছি। সুতরাং আপনার চাইতে উত্তম আদর্শ কোশ্চেন কারো লেনিনের হতে পারে না, আমার নবীর চাইতে উত্তম আদর্শ কার্ল মার্কসের হতে পারে না। আর এই বিশ্ব সভ্যতার সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমার নবীর চাইতে উত্তম আদর্শ হতেই পারে না। চুমচাম ভুমচাম চাইনার আদর্শ উত্তম আদর্শ হতে পারে না। তাই যদি হয় আমার নবীর চাইতে আর কাউকে উত্তম আদর্শ হিসেবে আমি যদি না পাই, তাহলে আমার কাছে আমার মাথার চুলের স্টাইলটা মেসি আর নেইমারের মতো হবে না, আমার চুলের কাটিংটা হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। আমার শরীরের মধ্যে মুজিব কোট লাগতে পারে না, আমার শরীরের মধ্যে পোশাক থাকবে মুহাম্মদ আরবির মতো। আমার ব্যক্তিগত জীবনে অন্যদের আদর্শ মানি না, সুস্পষ্ট ভাবে উম্মতে মুহাম্মদীকে এটা জানিয়ে দেওয়া দরকার। হে বিশ্ববাসী শোনো, আমার মুহাম্মদের আদর্শ যতদিন লম্বা আমরা তোমার সাথে আছি। যেই পীর নবী আদর্শ মানে না, ওই পীর আমি মানি না। যেই নেতা নবী আদর্শ মানে না, ওই নেতা আমি মানি না। যেই সংবিধানে নবী আদর্শ থাকে না, ওই সংবিধান আমি মানি না। আপনার আমার তো হওয়ার দরকার ছিল। নবীর আদর্শ ছাড়া আমি কিচ্ছু মানব না। কি হলো মুসলমানের আজকে মুসলমানের মাথার দিকে তাকাইলে নবীর টুপি নাই, চুল কাটার স্টাইলটা মেসি আর নেইমারের মতো, শরীরের পোশাক বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো। আফসোসের সাথে বলতে হয়, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের ভেতর থেকে নবীর আদর্শ হারিয়ে গেছে। আজকে সমাজে দেখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হিন্দুরা খরিদ্দারদের ওজনে কম দেয় না, উম্মতে মুহাম্মদী ওজনে কম দিচ্ছে। কোন হিন্দু তার দ্রব্য মূল্যে ভেজাল দেয় না, উম্মতে মুহাম্মদী ভেজাল দিচ্ছে। কোন হিন্দু তার ব্যবসা বাণিজ্যে মানুষজনকে ঠকায় না, উম্মতে মুহাম্মদী সেই ঠকটা ঠকাচ্ছে। আফসোসের ব্যাপার, হিন্দুরা তো তাদের রামকৃষ্ণকে মানে, রামচন্দ্রকে মানে, যুধিষ্ঠিরকে মানে, বৌদ্ধরা তো বুদ্ধদেবকে মানে, আর খ্রিস্টানরা তো তাদের যিশুকে মানে। সমস্ত ধর্মের মানুষেরা তাদের গুরুদেরকে মানে। শুধুমাত্র আমি হিসাব করে দেখলাম, আর বিএনপির লোকেরা তো জিয়াকে মানে, আওয়ামী লীগের লোকেরা তো বঙ্গবন্ধুকে মানে, এরশাদ জাতীয় পার্টির লোকেরা তো এরশাদকে মানে, জামাত ইসলামের লোকেরা তো মওদুদীকে মানে, সবাইকে মানে। শুধু হিসাব করে দেখলাম উম্মতে মুহাম্মদী শুধু নবীকে মানে না। সকাল যখন হয়ে যায়, ভোট নির্বাচন আসার আগে এই উম্মতে মুহাম্মদী ফজরের নামাজ পড়ে হাতে তাসবিহ দানা টিপতে গিয়া
ভোট দিবে তাদেরকে যারা এই সমাজে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। অথচ এই উম্মতের জানার দরকার ছিল গণতন্ত্র আমার নবীর আদর্শ না, সমাজতন্ত্র আমার নবীর আদর্শ না, রাজতন্ত্র আমার নবীর আদর্শ না। আর আমার নবীর তন্ত্র তো ছিল শুধুমাত্র ইসলাম তন্ত্র। উচিত তো ছিল উম্মতে মুহাম্মাদি ফজরের নামাজ পড়বি, তসবিহ টিপতে টিপতে গিয়া তাদেরকে ভোটটা দিবা যারা বলবে আমরা সমাজ ইসলামের আইন বাস্তবায়ন করতে চাই, আমরা রাসূলের শরীয়ত কায়েম করতে চাই, তাদেরকে ভোটটা দেওয়া। অথচ উম্মতে মুহাম্মাদি রাষ্ট্রীয়ভাবে এটা ভুলে গেছে। উম্মতের কাছে আজকে জাতীয়তাবাদ শেষ হয়ে গেল, উম্মতে মুহাম্মাদির কাছে আজকে গণতন্ত্র সুন্দর হয়ে গেছে। অথচ উম্মতের জানা দরকার ছিল গণতন্ত্র বেঈমানদের বানানো, সমাজতন্ত্র বেঈমানদের বানানো, জাতীয়তাবাদ বেঈমান কাফেরদের বানানো, ধর্মনিরপেক্ষতাবাদ বেঈমানদের বানানো। সুতরাং আমার কাছে জাতীয়তাবাদ আদর্শ না, গণতন্ত্র আদর্শ না, উম্মতে মুহাম্মাদি ইসলামতন্ত্র ছাড়া আর কাউকে ভোট দিতে পারে না। হওয়ার দরকার ছিল আপনার আমার। কিন্তু আপনি আমি আজকে ফজরের নামাজ পড়ে চিন্তা ভাবনায় নিয়েছি যে না, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় উনি আমার নেতা। তারা ক্ষমতার মসনদে এসে মদের আইন বৈধ করে দেয়, সুদের আইন বৈধ করে দেয়, যশোরের পতিতালয় বৈধ করে দেয়, গোয়ালন্দের পতিতালয় বৈধ করে দেয়। এরা তো তারাই ক্ষমতার মসনদে গিয়ে আমাদের সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি চমৎকার একটা স্লোগান সংবিধানের শুরুতে লিখে ক্ষমতার মসনদে গিয়ে ওই কুলাঙ্গারের বাচ্চারা সংসদে গিয়ে ওই সংবিধানের মধ্যে আইন পাস করে দিচ্ছে। শুরুতে লিখেছে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নাম দিয়ে কি শুরু করলো? মদের আইন বৈধ, সুদের আইন বৈধ। বাংলাদেশে অসংখ্য বিষয় এমন আছে যেটার সাথে ইসলামের কোন সম্পৃক্ততা নাই। এমন এমন আইন করেছে, ওই আইন আর আদালতের কারণে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই জাতি শুধু ঘুরপাক খাচ্ছে। কোন অসহায় হতদরিদ্র নিরপরাধ মানুষগুলো তারা কোর্ট থেকে কোর্ট যাচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আবার সিএমএম কোর্ট থেকে জজ কোর্ট, জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে